একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করে মুসলিমদের বিজ্ঞান চর্চা ও উৎকর্ষ সোনালী দিনকে ফিরিয়ে আনার লক্ষ্যে একদল দক্ষ, নৈতিক ইসলামিক মূল্যবোধ সম্পন্ন বিজ্ঞান মনস্ক মানুষ গড়ার লক্ষ্যে অদ্য ১৯ অক্টোবর ২০২৪ রোজ শনিবার মাহারাত মডেল মাদ্রাসায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বিজ্ঞান মেলা ২০২৪। এই মেলার উদ্দেশ্য শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার পথকে প্রসারিত করা ও সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের মাধ্যমে চারদিকে ছড়িয়ে দেয়া। মেলায় তৃতীয় থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ছোট বড় মিলিয়ে মোট ৫০টির অধিক প্রজেক্ট তুলে ধরেছে খুদে বিজ্ঞানীরা। আলহামদুলিল্লাহ, আমরা সপ্তম শ্রেণীর পক্ষ থেকে দুটি প্রজেক্ট এসেছে। একটি হলো লাইট ট্র্যাকিং রোবট, যেটি আপনার আলোকে অনুসরণ করে চলবে, আর আরেকটি হলো যেটা ইন্ডিভিজুয়াল হাইড্রোলিক আর্ম। এটা হাইড্রোলিক এনার্জি এক ধরনের প্রেসারের মাধ্যমে এটা কাজ করে থাকে। এটা একটা ট্যাঙ্ক, আমরা এখানে অনেক কিছু ম্যাটেরিয়াল দিয়ে ইউজ করছি এবং এখানে একটা লেজার প্রোটেকশন সিস্টেম আছে। যদি কেউ এখান থেকে আসে তাহলে এটা অ্যালার্ম বেজে উঠবে এবং এটা শুট করতে পারবে এবং লড়াচড়া করতে পারবে, আর অনেক কিছু করতে পারবে। চাঁদ বিভিন্ন টাইমে বিভিন্ন টাইপের দেখতে লাগে, মাঝে মাঝে চাঁদ পূর্ণ থাকে, মাঝে মাঝে অর্ধেক থাকে। এটা হয় হচ্ছে সূর্যের আলো পড়ার কারণে। আমরা জাস্ট এটাই তুলে ধরেছি। স্যার, এটা হচ্ছে বিভিন্ন ধরনের মোশন। এটা হচ্ছে ভাইব্রেট মোশন, আর এটা হচ্ছে ক্যালকুলেটরি মোশন, আর এটা হচ্ছে রোটেশন মোশন। মেলায় ভূমিকম্পে সুরক্ষার জন্য বসত বাড়িতে অটোমেটিক ইলেকট্রিক অ্যালার্ম, নিজ বাড়ির সার্বিক নিরাপত্তার জন্য লেজার সিকিউরিটি সিস্টেম, জলবায়ু পরিবর্তনে পরিবেশ বান্ধব শহর, স্বল্প ব্যয়ে প্রান্তিক কৃষকের জন্য সৌরশক্তির সাহায্যে আধুনিক সেচ প্রকল্প, পানি পরিষ্কারকরণ পদ্ধতির মডেল, পানিচক্রের মডেল, ডিজিটাল মানচিত্রের সাহায্যে যে কোনো স্থান সম্পর্কে জানা, ড্রোন, ডিএনএ মডেল, আরএনএ মডেল, হাইড্রোলিক রোবট, নিউটনের তত্ত্ব, দিন রাতের আবর্তন মডেল, চাঁদের বিভিন্ন দশার মডেল, সৌরজগতের মডেল, হাইড্রো জিসিপিএম, আগ্নেয়গিরির মডেল, এয়ার কুলার, ইনকিউবেটর, টেরারিয়াম, ওয়াটার পানির পাম্প, ওয়াইন্ড টারবাইন, কৃত্রিম পানির ফোয়ারা, ভ্যাকুয়াম ক্লিনার সহ আরও অনেক গুরুত্বপূর্ণ উদ্ভাবনী সব প্রজেক্ট। মেলার সবচেয়ে আকর্ষণীয় উদ্ভাবনীর মধ্যে ছিল আর্মি ক্যাম্প ও নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। সেখানে এমন সব ট্যাঙ্ক তৈরি করেছে যা চলবে জ্বালানি ছাড়া সৌরশক্তির সাহায্যে। এছাড়াও এতে রয়েছে শক্তিশালী রাডার ও অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। প্রদর্শনীতে ছিল চমৎকার লাইট ট্র্যাকিং রোবোটিক কার, যা সেন্সরের মাধ্যমে চলাচল ও আলো শনাক্ত করে চলতে সক্ষম। দৃষ্টি প্রতিবন্ধীদের কথা চিন্তা করে খুদে বিজ্ঞানীরা নিয়ে এসেছে দি থার্ড আই নামক চশমা, যা ৫০ সেন্টিমিটার দূরের বাধাকে অন্ধ ব্যক্তিকে সংকেতের মাধ্যমে জানিয়ে দেবে, যা তার পথ চলতে সহায়তা করবে। মেলার উদ্ভাবনী সব প্রকল্পের সাথে বর্তমান সময় শিশুদের মোবাইল ফোন থেকে ফিরিয়ে আনার জন্য চ্যালেঞ্জিং গেমস, মঞ্চেল বাজোয়ার ও জেকম্প লেডার টয় মডেল। মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা আন'আমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি। অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে ছিলেন জনাব মোহাম্মদ নাসিমুল ইসলাম, পরিদর্শক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তিনি তার বক্তব্যে বলেন, মাহারাত মডেল মাদ্রাসা অল্প সময়ে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্ক করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। আল্লাহ এ প্রতিষ্ঠানকে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কবুল করুন। সত্যিকার অর্থে মাদ্রাসা শিক্ষার ধারণাটা এই বদলে দেওয়ার হিসেবে এটা যেন এই মাহারাত যেন একটা মডেল হিসেবে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়।
এবং আমি আশা করি সত্যিকার অর্থে একটি মডেল মাদ্রাসা হিসাবে এটা প্রতিষ্ঠিত হবে, যেটার মডেল সারা বাংলাদেশের অন্যান্য মাদ্রাসাগুলো ফলো করবে। মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ আল মাদানির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিজ্ঞানী হওয়ার আহ্বান জানান। এই পৃথিবীতে যত বিজ্ঞান দেখা যায় না, ম্যাক্সিমাম বিজ্ঞানের জনক হলো মুসলমানরা। মুশকিল হচ্ছে যে আমাদের এগুলো লেখাপড়ায় নাই, আমাদের কোনো লেখাপড়া শেখানো, সব শেখা ইহুদি খ্রিস্টানদেরকে শেখানো হয়। বাংলাদেশে সেই দেশ ফিরিয়ে আনতে হবে যেই দেশে শেখানো হবে মুসলমানরা বিজ্ঞান আবিষ্কার করেছে। তোমরা যারা আসো, শিক্ষার্থী যারা আসো, তোমাদের শুধু হাফেজ হলে চলবে না, ভালো ইংরেজি জানতে হবে, ভালো সায়েন্স জানতে হবে, ভালো বাংলা জানতে হবে, ভালো আরবি জানতে হবে। এক একজন অলরাউন্ডার মানুষ হইতে হবে। আর অলরাউন্ডার মানুষ হলে কি অলস হওয়া যাবে? অনেক বেশি লেখাপড়া করতে হবে। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মুনকাদির সাদি আল মাদানী। তিনি তার বক্তব্যে বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান শিক্ষা ও চর্চার পথকে সুগম করে দিতে চাই এই বিজ্ঞান মেলার মাধ্যমে। আমরা এবছর আলহামদুলিল্লাহ ছাত্রদের বিভিন্ন ইভেন্ট তৈরি করেছে। আসল কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান একটা ক্ষেত্র তৈরি করে দেয়। তো সুপ্ত প্রতিষ্ঠান আমরা সেই প্রতিভাটার জন্যই একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া আমাদের উদ্দেশ্য। তো আমরা চাই এই ক্ষেত্রটা তৈরি করে দিতে, এবং এটা আমি সকল শিক্ষক যারা এখানে কাজ করেছে, বিশেষ করে সায়েন্স বিভাগের শিক্ষকগণ এবং যারা শিক্ষার্থী তোমরা কাজ করেছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুদে বিজ্ঞানীদের এ প্রচেষ্টা দেশ গঠনে ভূমিকা পালন করুক সকলের নিকট মাহারাত পরিবারের এ প্রত্যাশা।